WDC চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের সেকেন্ড PhD টু HTML এর দ্বিতীয় পার্ট। আমি দেখাবো আমি সেকেন্ড PhD এইটুকু আমরা অলরেডি করে ফেলছি, হয়তো আপনারা দেখছেন। এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই পার্টটুকু করবো আজকে। তো প্রথমে এখানে একটা ইমেজ আছে আর এই সাইডে কিছু কন্টেন্ট আছে। তো চলুন আমরা তাহলে এটা শুরু করি। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করে নেব। এখন আমরা প্রজেক্ট ওপেন করে নেই ভিজুয়াল স্টুডিও থেকে। ওপেন ফাইল, ডেস্কটপ, ফোল্ডার ওপেন করে নিতে হবে। তো আমাদের সেকেন্ড যে প্রজেক্টটা আমরা করতেছিলাম এটা ওপেন করে নিলাম। এখানে index.html যেটা আছে এটা আমরা ওপেন করে নিলাম। তারপরে এখানে আমাদের যতটুকু হয়ে গেছে এটুকু আমাদের হয়ে গেছে। এটুকু থেকে আমরা পরের সেকশনটা শুরু করব। তো প্রথম আমাদের একটা ইমেজ আছে, ইমেজের সাইজ 400x440। তো আমরা ইমেজটাকে ফার্স্ট ডাউনলোড করে নিই। এখানটা ডেমো ইমেজ দেওয়া আছে। তো আমরা একটা ইমেজ এখানে আপলোড করব। তো ইমেজটা আমরা ডাউনলোড করে নিই গুগল থেকে। তো আপনারা pixels.com এই ওয়েবসাইটে যাবেন, যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন আর কি। এখান থেকে যেটা ভালো হয়, যে কোনো একটা ইমেজ নিয়ে না। আমি এই দেখি কোনো ভালো, আমি এই ইমেজটাই নিলাম আর কি। ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে। এখানে আপনি কত রেজুলেশনে ডাউনলোড করবেন সব দেওয়া আছে। আমরা অরিজিনাল ফাইল এটা ডাউনলোড করে নিলাম এবং ডেস্কটপে সেভ করে দিলাম। সেভ। ওপেন ফোল্ডার, এই ছবিটা আমি ডাউনলোড করে নিলাম ডেস্কটপে। কপি করে নিই ডেস্কটপে। কম্পিউটারটা একটু স্লো আর কি। সেভ করে দিলাম। তো এটার সাইজ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অনেক বড়, 3819x4774। আর ফাইলের সাইজটা অনেক বড়। এটা আমরা কাট করে ছোট করে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, অথবা এখানে যে সাইজটা দেয়া আছে 400x440 এটা আপনারা এভাবেও করতে পারেন। ছবির উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ পেইন্টে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমার রিসাইজে ক্লিক করতে হবে, পিক্সেল। এখানে এই টিক মার্কটা তুলে দেবেন। এখন এটা আমরা সাইজ দিয়ে দেবো 400x440। ওকে, এই ছবিটা আমরা সেভ করে দেবো। এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন এটা আমাদের দেখা যাক, দেখি কত সাইজ হয়েছে। সেভ হয়নি, ফাইল থেকে সেভ। এখন যদি দেখি সেভ অ্যাজ করতে হবে এখান থেকে।
এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, পিওন দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যদি দেখি পিওন নামে যে ছবিটা আমাদের সেভ হলো, এই যে এখানে এটা যদি সাইজ 400 বাই 440, আমরা এটা কপি করে আমাদের যে ফোল্ডার আছে সেকেন্ড প্রো, এটার মধ্যে যে ইমেজেস ফাইল আছে এর মধ্যে আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ফোল্ডারের মধ্যেও রাখতে পারেন অথবা ইমেজের মধ্যেও রাখতে পারেন। এখন আমরা কোডিং করব। প্রথমে দেখি এটা আমাদের কি সেকশন দেওয়া হবে। অ্যাবাউট সেকশন দিয়ে দিলাম, ডিপ ক্লাস অ্যাবাউট এরিয়া, ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস রো, ডিপ ক্লাস কল এক্সেল 6। এখানে দুইটা কলামে ভাগ করতে হবে আমাদের, একটা 6 মানে দুইটাই 6, দুইটা 6 কিভাবে, এটা একটু বড় এটা একটু ছোট, তাহলে আমরা এটা দিতে পারি 4 আর এটা দিতে পারি 8, এটা দিতে পারি 4 আর এটা দিতে পারি 8, তাহলে আমাদের 12 কলমে দুইটা পার্টি ভাগ হয়ে গেল। এখানে আমরা ফার্স্ট কলমে যেটা এটা আমরা ছবিটা রাখবো, ডিপ ক্লাস অ্যাবাউট ইমেজ, এখানে আমরা ইমেজ দেব, img ইমেজ স্ল্যাশ ইমেজের নাম দেওয়া আছে pion.jpg। সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, এটা আমাদের ছবিটা চলে যাচ্ছে। এখন আমাদের পিএইচডিতে উপরে থেকে একটু গ্যাপ আছে, আমাদের কিন্তু এটা লেগে গেছে একদম, মেনু বারের সাথে এটা একদম লেগে গেছে। তো সেক্ষেত্রে আমরা কতটুকু প্যাডিং আছে এটা আমরা যদি দেখি, এখানে কতটুকু প্যাডিং আছে, যদি আমরা পিক্সেল পারফেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের মেপে অবশ্যই করতে হবে। 25 পিক্সেল প্যাডিং আছে উপরে, আর নিচে দেখি কত আছে, নিচে আছে 50। তাহলে এখানে আমরা বলে দিতে পারি যেহেতু ডিফল্ট যে সেকশনটা আমাদের আছে, যে সিএসএসটা আছে করা, ওটাতে আমরা বলবো পিটি মানে প্যাডিং টপ 25 পিক্সেল, পিবি মানে প্যাডিং বটম 50 পিক্সেল। এখন যদি আমরা সেভ দিই যদি রিলোড দিয়ে দেখি তাহলে আমাদের দেখবো যে আমাদের 25 পিক্সেল আর নিচে 50 পিক্সেল হয়ে গেছে। এই সাইডটা আমাদের কমপ্লিট, অন্য রাইট সাইডটা আমরা করবো ডিপ ক্লাস অ্যাবাউট কন্টেন্ট। তো প্রথমে আমাদের এখানে যদি দেখি, এখানে একটা টেক্সট আছে, টেক্সটের সাইজটা যদি আমরা দেখতে যাই 86 পিক্সেল, তাহলে এটা তোমার H1, এটা কপি করে নিই, এখানে বসাই দিলাম।
ইউজ টাইটেল ইয়ার, আর তার নিচে আছে একটা পি, এটা আমরা কপি করে নিই। আমরা পি এর ভিতর দেব, ওয়ার্ড ড্রপ করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, আর একটা আছে রিড মোর বাটন, তাহলে এখানে আমরা এ প্লাস বাটন, এখানে নাম দিতে পারো অ্যাবাউট বাটন, এবি বাটন, সরি বাটনের নাম আছে রিড মোর। আমরা এটা কপি করে নিই, রিলোড দিয়ে দেখি আমাদের এটা এরকম আসলো। তো এটা আমরা এখন স্টাইল দেবো আর কি। এখন দেখি আমাদের এটা কন্টেনার অথবা কন্টেন্ট কল এক্সেল 8, কল এক্সেল 4, ঠিক আছে। এখন এটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা এর ভিতরে চলে আসছে। সমস্যা নাই, এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে এর দূরত্ব কতটুকু, 52 পিক্সেল প্যাডিং আছে। এটা আছে কিন্তু আবার মাঝ বরাবর, এটা আছে এটার পিকচারটার মিডলে, দেখেন পিকচারটার মিডলে আছে না, তাহলে আমরা বলতে পারি কল এক্সেল যেটা আছে এটা ডিফ্লেক্স, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এটা আমাদের মাঝ বরাবর চলে আসবে। এই তো মাঝ বরাবর চলে আসলো। এখন এটা আমরা স্টাইল করবো, এটা যদি ধরি এখান থেকে যদি একটু প্যাডিং দিই, এটা স্টাইল দিয়ে অ্যাবাউট এ কন্টেন্ট H1, তো এটার ফন্ট সাইজ 80 পিক্সেল, ফন্ট ওয়েট 700। এটা আমরা কপি করে নিই, এটা দিলাম,
আর এখানে আমাদের এই হিউজের পরে টাইটেল হেয়ারটা নিচে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এ হেয়ার যতটুকু আছে, এ হিউজ যতটুকু আছে এখানে একটা বিয়ার দিয়ে দেবো আমরা, তাহলে ওই জিনিসটা নিচে চলে যাবে। এখন আমরা এখানে একটা প্যাডিং দেব। অ্যাবাউট ইমেজ যেটা আছে, অ্যাবাউট ইমেজ এখানে দেখেন কার্সারটা যখন আমরা পুরা ছবিটা অনেক দূর কলাম থেকে বাইরের দিকে চলে গেছে। তো এখন এটা আমরা কি করতে পারি, অ্যাবাউট ইমেজ যেটা আছে, অ্যাবাউট ইমেজ তার ভেতরে আছে ইমেজ, এটাকে আমরা বলবো উইথ 100%। এই তো কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের 100% হয়ে গেল। এটা এখন এই জিনিসটা আমরা ডিজাইনটা যদি দেখি, হিউজ টাইটেল, তো আমাদের এই ফন্ট আর ওই ফন্ট দুইটা আলাদা। এই ফন্টটা আমরা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে রেখেছি, এই জন্য এরকম। আর ওদের ফন্টের সাথে আমাদের ফন্টটা মিলছে না, কারণ ওদের ফন্টটা গুগলে নাই। ওইটা করা যেতে পারে অনেক আর কি ঝামেলা। তো আমি আপনাদের ইজি ওয়েটাই দেখালাম যে আপনার এখনকার বর্তমানে যত পিএইচডি পাবেন সবগুলো গুগল ফন্ট আর কি সাপোর্ট দেওয়া আছে। তো ফ্রি পিএইচডিতে সবসময় আর কি থাকে না। তো এখন আমরা এখানে প্যাডিং দেবো, প্যাডিং আছে কয় পিক্সেল আমরা দেখে নিই। 50 পিক্সেল প্যাডিং আছে। আর আমাদের এখানে আছে, এখানে আমাদের কোনো 50 পিক্সেল প্যাডিং নেই, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অ্যাবাউট ইমেজ যেটা আছে, বলবো প্যাডিং রাইট 50 পিক্সেল। যদি আমরা ম্যাপে দেখি 50 পিক্সেলের বেশি হয়ে গেছে, তো আমরা একটু কমায় দেবো। এখানে 50 পিক্সেল ইমেজে দিলে হবে না, এখানে যেটা করতে হবে এইজ অন যেটা আছে অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে, এটাকে যদি আমরা বলি প্যাডিং লেফট 30 পিক্সেল, তাহলে দেখুন 30 পিক্সেল প্যাডিং কিন্তু চলে গেছে। মানে এটা যদি আমরা ম্যাপে দেখি যে 50 পিক্সেল পর্যন্ত হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। আর একটু কমায় দিই, 25 করে দিলে 50 হয়ে গেল। এটা আমরা কপি করে নিই, দিয়ে দিলাম। এখন আমাদের এটার পি যেটা আছে এটা ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার আছে 6, ওকে। লাইন হাইট 22 পিক্সেল,
about content fee প্রথমত ফন্ট সাইজ 16 পিক্সেল দেখে আসি কত দিলাম 16 পিক্সেল লাইন হাইট 22 পিক্সেল এখন আমাদের দেখতে হবে এটা আছে 3 লাইন আর এই পিএইচডিতে আছে 3 লাইন আমাদেরটা আছে 2 লাইনে তো এটা আমরা এখন ঠিক করব এখানে বলবো প্যাডিং রাইট 20 পিক্সেল লাস্ট আছে ইনটেস্কুই তারপরে ইন এনটি তাহলে আমাদের আর একটু প্যাডিং দিতে হবে এটা আমরা কপি করে নেই তারপর সমস্যা রিড মোড পিএইচডিতে কীরকম আছে এটা দেখতে হবে ফন্ট সাইজ আছে 16 পিক্সেল কালার আছে এটা আমরা আগে এটা ডিজাইনটা করে নিই এটা অ্যাবাউট কন্টেন্টে নেস্টেড করে দিলাম আমরা অ্যাবাউট এ বাটন ওকে এটা দিলে হবে তাহলে ফন্ট সাইজ 16 পিক্সেল কালার যদি কালো দেই text and write এখানে এ দিতে হবে ডিসপ্লে ব্লক এটা অনেক দূরে চলে গেছে তো আমাদের পিএইচডিতে যেটা আছে এটা আছে কন্টেন্টের ভিতরে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে পিএইচডি ফ্রি পিএইচডির সাথে আর কি বুটস্ট্র্যাপ কলাম মিলতে চায় না সেক্ষেত্রে আমরা এখানে যে 200 পিক্সেল প্যাডিং দিয়েছি এখানে এটা এখানে থাক
থাক, এটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এটা আমরা যে 200 পিক্সেল প্যাডিং দিয়েছি এটা আর কমায় দেবো। 197 যেটা আছে এটা আমরা 2 লাইনে থাক, তাও 70 পিক্সেল প্যাডিং দিলাম। আর এখানে এইটিতে আছে আমাদের, হ্যাঁ এখন আমরা কালারটা কপি করে নিই। কালার এত, এটা আমরা কপি করি। সরি, এটা দিয়ে দিলাম। এখন আমাদের পিএইচডি যদি দেখি এখানে একটা দুটো এরর মতো আছে, তো আপনারা চাইলে এরোটা ফাউন্ডেশন থেকেও দিতে পারেন, আবার এখানে যে কিবোর্ডের এরর আছে দুইটা এভাবেও দিতে পারেন। এই তো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরের সেকশনে করব। এটা আমাদের পরের সেকশন, এটা তো ব্লগ সেকশন নামে করবো আর কি। আমরা ব্লগ সেকশন এটা আছে 3টা, 1 2 3, তাহলে আমরা 3 কলমে ভাগ করে নেবো। 3 12, যেহেতু বুটস্ট্র্যাপের 12 আর 16, তো আমরা 12 দিয়ে যেহেতু করছি, তো সেক্ষেত্রে আমরা 3 কলম আছে, এখানে আমরা 4 করে ভাগ করে নেবো। 3 4 12। চলুন তাহলে আমরা মার্কআপটা করে ফেলি। ক্লাস ব্লগ এরিয়া, live class container, sorry, container live plus row, live class call excel 4, একটাই করে 3 পরে 3, একটা 3টা আবার একই রকম না, 3টা আবার বিভিন্ন রকম। সেক্ষেত্রে আমরা ফার্স্ট কলাম এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, তো আমরা আলাদা আলাদা ক্লাস নিয়ে আলাদা আলাদা ডিজাইন করি। তো প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের আছে একটা টাইটেল, তারপরে আছে ব্লগের ব্যাকগ্রাউন্ড আছে এটা। তো ব্যাকগ্রাউন্ড আমরা যদি ডিফল্ট সিএসএস দেখে আসি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলে কিনা, যদি মিলে তাহলে আমরা ওটা দেবো, নাহলে চেঞ্জ করে দেবো। এটা ডিফল্ট সিএসএস যেটা আছে আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাই আমরা বসাই দেবো। আমরা index.html এ যাওয়ার পর ব্লগের যেটা আছে এটাকে লিখে দেবো গ্রে বিজি। তাহলে আমাদের এটা
একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে আসবে। এখন আসবে না, যেহেতু কন্টেন্ট না থাকলে ব্যাকগ্রাউন্ড দেখা যায় না। তো সেক্ষেত্রে আমরা আগে কন্টেন্ট দিয়ে নিই। কন্টেন্টের প্রথম হচ্ছে আমাদের টাইটেল, তার নিচে একটা যে ইমেজ, তার নিচে আবার কন্টেন্ট। তো এভাবে আমরা মার্কআপটা করি। ডিভ ক্লাস ব্লগ, ফার্স্ট এখানে একটা ক্লাস নাম দিয়ে দিলাম। প্রথমে আচ্ছা আমারে দেখে শেয়ার ফন্ট সাইজটা কত, 26 পিক্সেল। তাহলে এখানে আমরা দেবো H2 আর এই টাইটেলটা কপি করে নেব। তারপর আমাদের আছে একটা ইমেজ, এখানে একটা ইমেজ আছে, ইমেজটার ওয়াই 290/140। তাহলে আমি ইমেজটা আমরা দিয়ে দেবো। mg/b1image.jpg। এটার ইমেজটার মাপ 290/140। তাহলে আমরা একটা ইমেজ কপি করে নিই এখান থেকে, আবার পিক্সেল অথবা আমার ডাউনলোড করা আছে ইমেজটাই যদি আমরা কপি করি, আবার এটা যদি রিসাইজ করে নিই 290/140, ওকে, এটাই যদি আমরা নিয়ে নিই, এটা সেভ করি, সেভ অ্যাজ B1। সেভ করলাম। এখন এটা আমরা কপি করে ইমেজের মধ্যে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, আমাদের এই যে ইমেজটা চলে আসছে অলরেডি। তো ইমেজটা যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এটা 100% হয়েছে কিনা, এটা 100% হয়ে গেছে। তো এটার নিচে আবার কন্টেন্ট আছে, কন্টেন্টটা আমরা কপি করে নিই। তার নিচে আছে আমার একটা রিড মোর অ্যাবাউট আছে একটা বাটন। এই বাটনের এই ক্লাসটাই যদি আমরা দিই তাহলে সেম ক্লাসটাই ওই জায়গায় পেয়ে যাবে। তো এই ক্লাস আর এটা ছিল আমাদের টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা কিন্তু আপার কেস না, এই জন্য আমরা ওই ক্লাসটা ইউজ করবো না, নতুন একটা ক্লাস দিয়ে দেবো আর কি। নতুন একটা ক্লাস দিই B1 বাটন, এর মধ্যে আছে আমার এখানে দেখলাম এই তো
তো প্রথমে আমরা এটাকে স্টাইল করব, লিটল অ্যাবাউট আস। এটার ফন্ট সাইজ কত ছিল আমরা আবার দেখে আসি। ফন্ট সাইজ 26 পিক্সেল, কালার ছিল 3, লাইন হাইট 31 পিক্সেল, 30 পিক্সেলের মতো। তাহলে এটার স্টাইলটা আগে করে নিই। ব্লু ফার্স্ট, H1, H2, font size 26 পিক্সেল, কালার ছিল 3, font weight 600, লাইন হাইট 30 পিক্সেল। এটা আমরা কপি করে নিই। এখানে দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে একটা নিচে মার্জিন বটম আছে, এটা কত পিক্সেল এটা আমরা মেপে নিই। 50 পিক্সেল একটা মার্জিন বটম আছে, তো এটা দিয়ে দিই। H1, H2 মার্জিন বটম 50 পিক্সেল, 40 পিক্সেল দিই। এটা নিয়ে নিই। তারপর আছে আমাদের ইমেজটা। এখন ইমেজের নিচে আমাদের একটা মার্জিন বটম আছে 24 পিক্সেল, এটা আমরা ইমেজকে দিয়ে দেবো। ইমেজ ইন্সপেক্টর এলিমেন্ট করে ব্লক ফার্স্ট, তার মধ্যে যে ইমেজ আছে এটার মার্জিন বটম হবে 25 পিক্সেল। এটা নিলাম, দিয়ে দিলাম। এবার আমাদের পি, এটা ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার 87, লাইন হাইট 20 পিক্সেল। block first P, font size 13 pixel, line height 20 pixel, color 87, এটা নিয়ে নিলাম। এখন আমাদের পিএইচডিতে এখানে একটু গ্যাপ আছে, কোথায় থেকে গ্যাপ আছে এই জিনিসটা যদি দেখি, এই যে এই ওয়ার্ডের পর থেকে একটু গ্যাপ আছে, তাহলে এটা আমরা দেখি কোথায়।
মার্কআপে চলে যাই, যার পর এই যে এখানে আমরা একটা বিয়ার দিয়ে দেবো। বিয়ার এটা কপি করে দুইটা বিয়ার দিই, যেহেতু গ্যাপের পরিমাণটা অনেক বেশি, তাহলে এখানে আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে রিড মোর বাটনটা, তো রিড মোর বাটনটার ফন্ট সাইজ 13, কালার রেড, টেক্সট অ্যালাইন রাইট। ওকে, এটা অ্যাড রুল, ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার রেড, এই কালারটাই দিই যে কালারটা আছে, এটা কপি করে নিই। দিয়ে দিলাম, এটা আছে আমাদের রাইট সাইডে, টেক্সট লাইন, টেক্সট লাইন রাইট, ডিসপ্লে ব্লক। ওকে, এটা আমরা কপি করে নিয়ে সিএসএস দিয়ে দিই। তো আমাদের এই সেকশনটা, এই পার্টটা হয়ে গেল। এখন আমরা এটার সেকেন্ড পার্টটা করবো, সাম অফ আওয়ার সার্ভিস। তাহলে এটা আমরা মার্কআপটা করে নিই। নেক্সট HTML 4, এখানে আমরা ডি প্লাস B2, এটা আমরা নাম দিয়েছি ব্লক ফার্স্ট, বি ব্লক সেকেন্ড নাম দিলাম, প্রথম দিলাম H2, এটা নিলাম। এর মধ্যে আছে আমাদের 1 2 3 4, এখানে একটা ইমেজ আছে 64x64, তার টাইটেল আছে, কন্টেন্ট আছে। তাহলে এটা আমরা একটা ডিভের মধ্যে নিয়ে নেব। ডিভ ক্লাস ব্লগ সিঙ্গেল, এখানে আর একটা ডিভ ক্লাস বি ইমেজ, এর মধ্যে আমরা ইমেজ রাখবো, ইমেজ mg স্ল্যাশ s1, এমনি একটা নাম দিলাম s1 jpg। ব্লক সিঙ্গেলের মধ্যে আবার দেব ডিভ প্লাস বি সিঙ্গেল
কন্টেন্ট, এখানে আমরা কন্টেন্টগুলো রাখবো। কন্টেন্টের মধ্যে আছে প্রথম আছে আমার এটার সাইজ 14 আর এটার সাইজ আছে আমার 13। তাহলে যেহেতু এটা টাইটেল, এটা is 6 is 6 আর নিচে দেব কন্টেন্ট। আর ইমেজ এসন যেটা আছে, আমরা যে ইমেজটা এখানে আছে এটা যদি রিসাইজ করে নিই 64 ওকে, ফাইল সেভ অ্যাজ, PS1 সেভ দিলাম। সরি, এটা তাহলে কপি করে আমাদের ইমেজ ফোল্ডারে যদি দিয়ে দিই, এই যে আমাদের এরকম আসলো। তখন এই আমাদের পিএইচডিতে যেটা আছে, এটা সাইডে ইমেজ আছে, এই সাইডে কন্টেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে ধরবো এটা পুরো ডিপ ইমেজ যেটা আছে, এই যে ইমেজ যেটা আছে D1, এটাকে যদি আমরা বলি ফ্লোট লেফট, সরি ফ্লোট লেফট, এই তো লেফট হয়ে গেছে। হলো মার্জিন রাইট, the 20 পিক্সেল। এই তো যদি আমরা এটা কপি করে নিই, দিয়ে দিলাম। প্রথম আমাদের এটা H2 যেটা আছে, H2 ব্লক সেকেন্ড, ব্লক সেকেন্ড H2, এই টাইটেল যেটা আছে এটার কপি করে নেই, নিয়ে আমরা এখানে বলবো ব্লক 2 আর ব্লক ফার্স্ট 2 এটা দুটো কিন্তু সেম। তবে এটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিলাম। টাইটেলগুলো স্টাইল একদম সেম। তাহলে আমাদের আর
এক্সট্রাভাবে লেখা লাগতেছে না। এটা আছে আমাদের কয়টা পিএইচডিতে যদি দেখি 1 2 3 4 চারটা। ও আর একটা আছে ভিউ অল সার্ভিস ইমেজেস, এটা আমাদের মার্কআপে দেওয়া হয়নি। তো এটা আমরা দেব ব্লক সেকেন্ড যে ডিপটা সেটের নিচে এই স্টাইলটা বসায় দেব। আর ব্লক সিঙ্গেল যেটা আছে এটা আমরা কপি করব। তিনটা তো কয়টা আছে আমাদের? চারটা আর একটা। এটা আমাদের স্টাইলটা হয়ে গেল। এখন আমাদের আছে এটা হোয়াটস আওয়ার ক্লায়েন্ট সে। তাহলে আমরা এখন এটা করার ট্রাই করি। ডিপ ক্লাস ব্লক থার্ড is to এর মধ্যে দিলাম এটা, তার মধ্যে আছে পি। ও এখানে আবার একটা স্প্যান আছে। পি পির ভেতরে আছে আমাদের একটা বাটন, এটাও দিয়ে দিলাম এখানে। আর এখানে পি এর মধ্যে একটা স্প্যান আছে। এটা SPN স্প্যান, এর মধ্যে আমরা এটা দিয়ে দেবো। তো এটার স্টাইলটা আমরা আগে ফার্স্ট করে নেব। তো এটা আমাদের যেহেতু H2 করাই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা H2 যে এটা আছে এই ক্লাসটা কপি করি। ব্লক থার্ড H2 এটা কপি রুলস করে নিই। এটা আমরা একবারে করলেও করতেও পারতাম। এই ক্লাসটা আমরা নিয়ে নিলাম, এই স্টাইলটা আমরা দিয়ে দিলাম, যেহেতু সবগুলো স্টাইল একই। এটা একটা ক্লাস নিয়ে বারবার একটা ক্লাস লিখলেই আমাদের হয়ে যেত, কিন্তু আমরা বারবার নিয়ে নিলাম আর কি, কারণ আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। এটা হলো এখন আমাদের যে স্প্যানটা আছে, স্প্যানের সাইডে একটা কোটেশন আছে। এই যে কোটেশন এখন দেখি এটা ইমেজ কিনা। হ্যাঁ, এটা একটা ইমেজ। তাহলে এটা অল্টার চেপে ধরে এই চোখের উপরে হাতের মতো যখন তখন ক্লিক করলে এটা এরকম চলে আসবে। এখন এটা ট্রিম করতে হবে।
ট্রিম করে সেভ করা হয়। এটা আমরা পিএনজিতে সেভ করে নেব। এটা আমরা দেব কিউ নামে, q.png। ওকে, প্রথমে আমরা পিতে যে স্টাইলটা আছে ওটা করে নিই। পিতে আমাদের কি কি আছে এটা যদি আমরা দেখতে চাই, তেরো, কালার আছে 8, লাইন হাইট আছে 20 পিক্সেল। এটা আমরা স্টাইল করি ডিপ ক্লাস থার্ড পি, ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার আছে হার্ট, লাইন হাইট আছে 20 পিক্সেল। তো এটা আমরা নিয়ে নিই, এখানে বসাই, সিএসএস এ বসাই দিলাম। এখন আমরা বলবো যেখানে একটা স্প্যান আছে, পির ভিতরে একটা স্প্যান আছে, তাহলে এটা আমরা নেব এভাবে ব্লক থার্ড, তার মধ্যে যে পি আছে, পি এর ভিতরে যে স্প্যান আছে এটাকে আমরা স্টাইল করব। এখানে ফার্স্ট বলবো এটার ফন্ট সাইজটা দিকে আসে, এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কিন্তু আলাদা। ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার আছে তো, লাইন হাইট 19 পিক্সেল। ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার আছে তো, লাইন হাইট 20 পিক্সেল, ডিসপ্লে ব্লক এই তো। এটা হলো, এটা সেভ করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ইমেজ আকারে এটা নিলাম, ইমেজ আকারে নিলে এটা হবে না, এটা নিতে হবে ফন্টাসমের কোটেশন নামে একটা আইকন আছে, আইকন দিয়ে আমাদের এটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, ফন্টাসমে যাব, গুগল, এখানে লিখব ফন্টাসম আইকন অথবা ফন্টাসম। আইপি ব্লক দিয়ে দিচ্ছে। এখানে আমরা বিফোর আফটার দিয়ে করতে হবে এটা। তো
আইপি ব্লক দিয়েছে। তো তো বন্ধুরা, ওই আমার নেটের আইপি ব্লক হওয়াতে আমি ফোনটার সঙ্গে যাইতে পারতেছি না। নেটের আইপি ব্লক হয়ে গেছে, এই জন্য ফোনটার সঙ্গে যাইতে, এই জন্য আমি এই আইকনটা আপনাদের দেখাতে পারতেছি না। তবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল আমি আপনাদের বিফোর আফটারটা খুব ভালো কনসেপ্ট দিয়ে দেবো আর কি। তো এটা আমরা ডিজাইন যেটা আছে এটা শুধু এই কোটেশন ইমেজটা বাদ দিয়ে আমরা ইয়েটা প্যারাগ্রাফ যেটা সেটা স্টাইল করে নেই। তো এটা আমাদের এখান থেকে এটার জন্য আর কি প্যাডিং একটু মার্জিন বোঝা যাইতেছে এখানে, কিন্তু এটা দিলে ওটা অ্যাকুরেট হয়ে যেত। তো যেহেতু না, সেক্ষেত্রে আমরা এটার থেকে কতখানি দূরত্ব এটা আমরা নিয়ে নিই। এটা আছে 20 পিক্সেল, তাহলে আমরা 20 পিক্সেল মার্জিন টপ স্প্যান যেটা আছে মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিই। এই যে স্প্যান যেটা আছে পি স্প্যান, এখানে আমরা বলবো মার্জিন বটম 20 পিক্সেল। তো এটা আমরা নিয়ে নিলাম। রিলেটিভটা তাহলে আমাদের এখন আর লাগতেছে না, এটা রিলেটিভ লাগতেছে না। এবার ব্লক ফার্স্ট ওকে, তাহলে এটা আমাদের আসলে দুইটা, তাহলে এটা আমরা দুইটা কপি করে দিই। আমাদের মার্কআপ যেটা আছে টেস্টেবল, এই আর এটাই কপি করে দিতে পারি। শুধু পিটা কপি করে দিয়ে দিলাম। এই তো, এটার থেকে একটু এটা দূরত্ব আছে, বিয়ার আছে, তো বিয়ারটা আমরা দিয়ে দিই। তো মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের আছে নিচের পার্টটুকু, ফুটার, এটা আছে আমাদের ফুটার। তো ফুটারটা আমরা করে ফেলি আর কি। ফুটারটা তেমন কোনো কঠিন হবে। উপরে আমাদের ব্লক সেকশন আর একটা সিএসএস আর একটা ইয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের এই এরিয়াটা আছে এটার উপরে থেকে এই পর্যন্ত কতখানি প্যাডিং আছে এটা আমরা দিই না। উপরে থেকে আছে 50 পিক্সেল আর নিচে আছে আমাদের এখান থেকে 50 পিক্সেল। তাহলে আমরা ইন্ডেক্সড এইচটিএমএল এর যে ব্লক সেকশনটা আছে, ব্লক এরিয়া যেটা আছে, ব্লক এরিয়া, এখানে আমরা বলবো পিটি 50 পিক্সেল, পিবি 50 পিক্সেল। তাহলে আমাদের মার্জিন টপ থেকে 50 পিক্সেল প্যাডিং পাবে, মার্জিন পিবি প্যাডিং বটম থেকে ও বটমে 50 পিক্সেল প্যাডিং পাবে।
তো সেক্ষেত্রে আমরা এবার রিলোড দিয়ে দেখি। এই যে আমাদের 50 পিক্সেল করে প্যাডিং পেয়ে গেছে। এই যে 50 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। তখন আমরা করবো নিচের সেকশনটা, ফুটার সেকশনটা, যেটা মার্কআপটা করে নিই। div class footer area div class container div class row div class কল। এখানে আমাদের কয়টা আরো আছে? 2 3টা। ইউজ কল এক্সেল 4। আমরা 3টা নিয়ে নেই। 2 3। এবার আমরা মার্কআপ করব। প্রথমটা আমরা যদি দেখি, তো আমাদের একটা টাইটেল আছে, এটার ফন্ট সাইজ কত? 16 পিক্সেল, কালার আছে 6, লাইন হাইট 29 পিক্সেল। এটা আমরা নিয়ে নিই। পেজ 2 div class title page 2 এখানে আমরা একটা কাজ করতে পারি। এটা যে পুরোটা তো এই কল এক্সেল 4 এর মধ্যে একটা ক্লাস নেই, div ক্লাস উইজেট। এর মধ্যে আমরা লিখব div ক্লাস টাইটেল। আমরা দেব এর নিচের মধ্যে আছে আমার ফি। পির আবার এইটুকুর মধ্যে আমার আছে স্প্যানের মধ্যে। স্প্যানটা আমরা এই জন্য নিচ্ছি কারণ সবগুলোর কালার এক, আর শুধু এইটুকুর কালার কিন্তু আলাদা, অন্য এক কারণ। এই জন্য আমরা এইটুকু স্প্যানের মধ্যে আলাদা কালার দিয়ে দেবো। সেখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখি, আমাদের এটা হয়ে গেল। তো এটার ফন্ট সাইজ কত এটা দেখে আসি। এটা ফন্ট সাইজ আমাদের 16 পিক্সেল। তাহলে এটাকে আমাদের H2 হবে না, এটা S4 দিতে হবে। S4
16 পিক্সেল, কালার 6, লাইন হাইট আছে আমার 19। ওকে, তাহলে এটা আমরা নেই। টাইটেল নামে যে ক্লাসটা আমরা নিলাম, এটাতে টাইটেল, তার মধ্যে আছে লেস, সরি S4। এটা রিলোড দেয়নি, এই যে টাইটেল, এর মধ্যে আছে S4। ফন্ট সাইজ ষোলো পিক্সেল। আচ্ছা, এটা 16 পিক্সেল না কত, একটু দেখে আসি। এটা মনে হয় বড়। ষোলো। লেটার স্পেসিং আছে নাকি দেখি? না। সাইজ 16 পিক্সেল, কালার আছে 666, ফন্ট ওয়েট বল 600, ও সরি, ডিপ ক্লাস, টাইটেল S4, কালার লাইন হাইট আছে 29 পিক্সেল, এটা নিলাম লেটেস্ট টুইট। এর মধ্যে আছে উইজেট, তার মধ্যে পি, তার মধ্যে স্প্যান। উইজেট, তার মধ্যে আছে পি, তার মধ্যে আছে স্প্যান। এটার কালার রেড, মানে ডিফল্ট একটা কালার দিয়ে রাখলাম আর কি, রেড। তাহলে এটা নিয়ে নিই। আমরা পুরাই পিটাকে একটা স্টাইল দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা দেখে নিই পিটার বারো পিক্সেল, কালার 6, লাইন হাইট 19। তাহলে উইজেট
A, font size 12 pixel, line height 29 pixel, কালার আছে 6, এটা আমরা নিয়ে নিলাম। এটা আছে 2টা বিয়ার আছে আর কি, এটা আমরা বিয়ার দিয়ে দিই। এটা আমরা কপি করে দিই। এটা ফন্ট সাইজ বিয়ার, ফন্ট সাইজটা অনেক ছোট হয়ে গেছে, ফন্ট সাইজটা একটু বাড়াই দিলে আমার মনে হয় ভালো হবে। তো এই ফ্রি পিএইচডির সমস্যা, ডিজাইন ঠিক মতো মিলতে চায় না, 14 করে দিই। ঠিক আছে, তারপর এটার পর আমাদের কুইক লিঙ্ক আছে আমাদের। div plus widget, then div plus title, and the C is for quick link, and the server A. UL LI A, sorry, এগুলো প্রতিটা কিন্তু লিঙ্ক আকারে থাকবে, যেহেতু লেখা আছে কুইক লিঙ্ক, পিএইচডিতে লেখা আছে কুইক লিঙ্ক, কতগুলো ব্লগের টাইটেল এগুলা এই জায়গায় থাকবে আর কি। তুলে দিলাম। এখানে আবার এই জিনিসটাও এখানে আমরা ফন্টা সামথেও দিতে পারি, যেহেতু আইপি আমাদের ব্লক হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম আপাতত বোঝার সাথে। সরি, এখানে না, এখানে। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে যেটা হলো কুইক লিঙ্কের স্টাইলটা পেয়ে গেছে, এখন আমাদের এটার লিঙ্ক স্টাইলটা করতে হবে। এটা স্টাইল করতে গেলে আমাদের কতগুলো আছে এগুলো কপি করে নিই।
কালার আছে কত 6 9 8 27 পিক্সেল এটার নিচে একটা করে বর্ডার আছে তাহলে আমরা করব এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করব উইজেট তার মধ্যে সামারি ইউএল এলআই এ এখানে আমরা বলবো ফন্ট সাইজ 14 পিক্সেল কালার 6 লাইন হাইট 27 পিক্সেল এটা আমরা নেব কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করে দেব প্রথম আছে আমার এটা এখানে আর একটা জিনিস আছে আচ্ছা দিচ্ছি index.html প্রথম আমার আছে এটা আমি এমনি কপি করে দিয়ে দিলাম আপনারা কন্টেন্ট দিয়ে নিন কেমন সেভ দিয়ে দেখি এই তো আমাদের লিঙ্ক হয়ে গেছে এখানে এটার নিচে প্রতিটার নিচে একটা করে আন্ডারলাইন আছে আন্ডারলাইন তাহলে আমরা এটা এর নিচে আন্ডারলাইনটা দিয়ে দেবো এ বর্ডার bottom 1 pixel solid border কালারটা দেখেছি 6 প্রত্যেক প্যাডিং আছে এটা এতে না যে এ লাগে যদি আমরা প্যাডিংটা দিই ক্লাস WIDGETUZUL LI এখানে যদি আমরা বর্ডারটা দিই কেমন দেখা যায় দেখি বর্ডার বটম
1 পিক্সেল সলিড এটা পুরা লাইন জুড়ে আছে এটা নিয়ে আমরা স্টাইল সিএসএস দিয়ে দিলাম এইতে এখন এইতে একটা প্যাডিং যদি দিই আমরা এই যেটা আছে প্যাডিং বটম 5 পিক্সেল ডিসপ্লে ব্লক এটা একটু বেশি দিই আবার বুঝি তাহলে নিয়ে নিই আমাদের আর একটা আছে ওইখানে 4টা ছিল 1 2 3 4 তাহলে আমাদের কলাম নেওয়া ভুলে গেছে আমাদের 3 করে নিতে হবে ফুটার উইডথ যেটা আছে যে ফুটার 3 আর একটা নিতে হবে 3 তাহলে এখন আমরা 3 এটার কাজ করবো এটা ডিপ প্লাস উইজেট এর মধ্যে আছে আমাদের কি টাইটেল পোস্ট টাইটেল ওকে class title is for এটা এর মধ্যে আছে আমার div plus jet block jet ব্লকের মধ্যে আছে আমার কি প্রথম আছে আমার টাইটেল visit title चौदह पिक्सल S5 10
span date return p and span there. তো এখন আমরা এই সেকশনটা করা ট্রাই করি। প্রথম আছে পোস্ট টাইটেল, চোদ্দ পিক্সেল, কালার 6। ওকে, এটা মার্কআপটা আমরা করবো এভাবে, div প্লাস single block footer, প্রথমে আছে আমার টাইটেল, টাইটেল মানে S5, তারপরে আছে আমার অ্যাডমিন ডোমেন, এটুকু। div ক্লাস ডেট, ডেটের মধ্যে পি দিলাম একটা, পির মধ্যে এটা দিয়ে দিলাম, আর অ্যাডমিনটা দিয়ে দিলাম। স্প্যানের মধ্যে যেহেতু কালার ভিন্ন, স্প্যান অ্যাডমিনটা দিয়ে দিলাম এর মধ্যে। ওকে, তারপর আছে আমার পি, পিটা দেবো আমরা এটার মধ্যে। ওয়ার্ড্রপ করে নিই, আর এর মধ্যে আছে একটা বাটন, ক্লাস ফুটার বাটন নাম দিলাম, ফুটার বাটন ক্লাস দিলাম, আর এখানে এডিট মোডটা বসে দিই। এখন দেখি আমাদের স্টাইলটা কিরকম হলো। দেখুন এটার ফন্ট সাইজ আছে 12, এটা ফন্ট সাইজ আছে 12, এটা ফন্ট সাইজ 10, এটা ফন্ট সাইজ 12। এটাকে
এখানে কালার আছে কত, এটা ফন্ট সাইজ 14, কালার আছে 6, লাইন হাইট 16 পিক্সেল। সিঙ্গেল ব্লক ফুটার, there is 5, font size 14 পিক্সেল, font weight 600, লাইন হাইট 20 পিক্সেল। ওকে, এরপর আমার এটা নিচে কোনো স্পেস নাই, আমাদের নিচে কিন্তু এটার স্পেস অলরেডি একটা স্পেস চলে আছে। তাহলে এটার দেখি আমরা S5 যেটা আছে এটা হলো মার্জিন বটম, লাইন হাইটের দরকার, লাইন হাইট থাক, মার্জিন বটম 0, এতো। তারপর আছে আমার অ্যাডমিন, এটার ফন্ট সাইজ দেখি, এটা ফন্ট সাইজ 10 পিক্সেল, কালার আছে 6, লাইন হাইট 12। ডেটের মধ্যে পি, ফন্ট সাইজ 10 পিক্সেল, অনেক ছোট হয়ে যায়, এবার ঠিক আছে। 18 পিক্সেল, তারপর আছে আমার রিড মোর বাটন, এটা ফন্ট সাইজ কত 12, কালার 6, ডেট সিঙ্গেল ব্লক ফুটার, পি, ফন্ট সাইজ 10 পিক্সেল, অনেক ছোট হয়ে যায়।
15 দিই, 15। এই রিড মোর বাটনটা পির ভিতরে না দিয়ে পির বাইরে দিতে হবে। রিড মোর বাটন যেটা আমরা দিছি এটা পির বাইরে দিই, এটা কাট করে পির বাইরে দিয়ে দিই, তাহলে বাইরে চলে যাবে। দেখি এত সিঙ্গেল ব্লক ফুটার অথবা এটা হচ্ছে ফুটার বাটন।